পৌষ পার্বণ আসার সাথে সাথে বাঙালিদের ঘরে সকলেরই শুরু হয়ে যায় পিঠে খাওয়ার রেওয়াজ। আর তার সাথে তো নলেন গুড় অবশ্যই চাই। আজকে আমিও তাই বানিয়ে ফেললাম বাড়িতে চিতই পিঠে। এই চিতই পিঠে বানাতে গিয়ে সবাই যে সমস্যার সম্মুখীন হও সেগুলো হচ্ছে চিতই পিঠেটা পরবর্তীকালে মানে যখন পরের দিন খেতে যাও তখন কিন্তু শক্ত হয়ে যায়। কি তাই তো? আবার অনেক সময় দেখবে সরাতে দেওয়ার পরে চিতই পিঠে কিন্তু সহজে সরা থেকে উঠতে চায় না। তাই আজকে এই ভিডিওতে সবটাই বলে দেব A to Z। কিভাবে বানালে পরে চিতই পিঠেগুলো পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে, আবার সরা থেকে তাড়াতাড়ি উঠে আসবে। সবটা এই ভিডিওতেই থাকবে। তাহলে A to Z দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। চলো শুরু করে ফেলি চিতই পিঠের রেসিপিটা। চিতই পিঠেটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ চাল। সেদ্ধ চালটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে পরের দিন সকালে একটা মশারিতে দিয়ে এটা জল ঝরিয়ে একটু রোদে শুকিয়ে নেব। যখন জলটা কিন্তু পুরোপুরি একেবারে চাল থেকে চলে যাবে তখন শিলনোড়ায় কিন্তু এইভাবে চালটাকে একটু বেটে নেবে। যদি কেউ ভাবো যে চালটাকে মিক্সিতে বাটবে সেটাও তোমরা করতে পারো। আচ্ছা, এবার এরকমভাবে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে, তাহলে বেশ এরকম মিহি গুঁড়োটা বেরিয়ে আসবে। আর যেটুকু দানা দানা থাকবে সেটা আরেকবার মিক্সিতে বলো বা শিলে বলো বেটে নেবে তোমরা। এবার আমি কিছুটা জল গরম বসিয়েছিলাম, গরম জল করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা চাল গুঁড়ো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে চাল গুঁড়ো যখন দেবে জলের পরিমাণটা যেন চালের থেকে একটু বেশি থাকে, কারণ এটাকে মোটামুটি 1 ঘন্টার জন্য রেস্ট হতে দিতে হবে। চাল গুঁড়ো দিয়ে সাথে সাথে কিন্তু চিতই পিঠে বানানো যাবে না। অবশ্যই কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে রেস্ট দিতে হবে। আধা ঘন্টা পর দেখো আমি এটাকে তোমাদের দেখাচ্ছি। চালের কণা কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। এবার আমি এটাকে জলের সাথে আবারও খুব ভালোভাবে গুলে নিচ্ছি। আর এর যে থিকনেসটা সেটা তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক সেরকমই কিন্তু থাকতে হবে। একটু জল ভাবই থাকবে এরকম, একেবারে কিন্তু ঘনও হবে না, আবার কিন্তু একেবারে বলতে গেলে পাতলা হবে না। এই ধরনের মিডিয়াম থিকনেসটাই থাকবে। এবার দেব একটা ছোট্ট টিপস, যারা নতুন সরা আমার মতো কিনে ব্যবহার করছো তাদেরকে বলবো যখনই তোমরা গ্যাস ওভেনে বসাবে বা উনুনে করতে চাইবে সামান্য একটু নুন অবশ্যই দিয়ে নেবে। না হলে পরে কি হবে, যখনই গ্যাসে বা উনুনে বসাবে হিট পেলেই কিন্তু সরা ভেঙে যায়। তাই একটু নুন দিয়ে কিন্তু হিট করে নিতে হবে, মানে প্রি হিট যেটাকে বলে করে নিতে হবে। দিয়ে নুনটাকে ফেলে দিতে হবে। দিয়ে দেখো আমি এখানে অয়েল ব্রাশ করে দিয়েছি। অয়েল ব্রাশ করে এবার একটা একটা করে পিঠে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে মিনিট 2 থেকে 3 জন্য রেখে দিতে হবে। আমি একটু মাঝে খুলে দেখে নিতে চাইছি যে পিঠেটা হয়েছে কিনা। মনে হলো একটু কাঁচা আছে, তাই আবারও ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। ব্যাস, তারপরে আর কি চিতই পিঠে রেডি হয়ে গেল। দেখো কি সুন্দরভাবে উঠে আসছে সরাটা থেকে। অবশ্যই মাথায় কিন্তু তোমরা রাখবে যখনই এই মানে সরাটাকে বসাবে বা তোমরা পিঠেগুলো ছাড়তে থাকবে তার আগে সরাটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। না হলে কিন্তু পিঠেগুলো সহজে সরা থেকে উঠে আসবে না, ভেঙে ভেঙে যাবে। ব্যাস আর কি, রেডি হয়ে গেল আমার সব কটা চিতই পিঠে। সেগুলো আর তোমাদের দেখালাম না কতগুলো বানিয়েছি, হয়েছে তো প্রচুর। তাই তোমাদেরকে দেখালাম যে কটা বানিয়েছি আমি। এরকম গরম গরম চিতই পিঠেগুলো যদি নলেন গুড়ের সাথে সার্ভ করো খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমাদেরকে চলো একটুখানি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে চিতই পিঠেটা। হাতে করে প্রেস করছি, দেখো আগের পজিশনেই চলে যাচ্ছে। তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা নরম হয়েছে। পরের দিন পর্যন্ত তোমরা যদি খাও তখনও দেখবে পিঠেগুলো একদম নরম তুলতুলে থাকবে। আমি যেভাবে বানালাম প্রসেসটা অবশ্যই ফলো করো, দেখবে পিঠে কখনোই শক্ত হবে না বা সরা থেকে তুলতে গিয়ে ভেঙে যাবে না। এইভাবেই নলেন গুড়ের সাথে সার্ভ করবে গরম গরম চিতই পিঠে, মুখে লেগে থাকবে দেখবে। কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। আশা করছি তোমাদেরকে খুঁটিনাটি সমস্ত তথ্য আমি দিতে পারলাম। ভালো লাগলে পরে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বলবো সাবস্ক্রাইব করে নাও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবে নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।